হ্যাঁ, সকলকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীকে ধন্যবাদ। আপনারা পাল্লা রোড থেকে আসছেন? হ্যাঁ। আপনি কার সাক্ষ্য দেবেন? আমার ছেলে সাক্ষ্য দেবো আমি। আপনি আপনার ছেলের সাক্ষ্য দেবেন? হ্যাঁ। এখানে যেটা লেখা আছে আপনার ছেলের জন্মের পর থেকে সর্দি কাশি হতো। হ্যাঁ, জন্মের পর থেকে? জন্মের পর থেকে। আপনি বলুন জন্মের পর থেকে যে প্রবলেম তাকে ও যখন জন্মের যখন হলো, ডাক্তার ওকে দেখলো, দিয়ে বললো ওর জন্ডিস হয়েছে। জন্ডিসের হওয়ার পর ওকে কাঁচের ঘর দেওয়া হলো। কাঁচের ঘর যখন হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ ও কাঁচের ঘরে ছিল। কাঁচের ঘরে থাকার পর যখন ছুটি দেয়, যখন বয়স 1 মাস হয়, তখন ওকে 4 তলায় শিফট করা হলো। কারণ ওর সর্দি কাশি এতই হতো যে বাড়িতে আমরা নিয়ে থাকতেই পারতাম না, যে এত সর্দি কাশি হতো, এত সর্দি কাশি হতো। রাতের পর রাত জেগে জেগে ওকে নিয়ে থাকতে হতো। কারণ ওকে সবসময় যেমন মানুষে যেমন মেডিসিন খেত, সেরকম মতো ওকে শুধু গ্যাস আর অক্সিজেন দিতে হতো। কারণ ওর এতই প্রবলেম ছিল যে হওয়ার পর থেকে এত ঠান্ডা লেগে গেছিলো যে বলার ধারণা থাকতো। ডাক্তারকে আমি শুধাতাম যে ডাক্তার আমার ছেলে সুস্থ হবে? ডাক্তার বলতো এখন তোমরা শুধু গ্যাস আর অক্সিজেন দিয়ে যাও, আমরা কিছু বলতে পারছি না। এইভাবে ট্রিটমেন্ট চলতে? হ্যাঁ, এইভাবে ট্রিটমেন্ট চলতে থাকতো। মাসে কতবার এই প্রবলেমে অ্যাটাক করতো? মাসে আমরা প্রত্যেক মাস আমরা হাসপাতালেই থাকতাম। শুধু একদিন হয়তো যদি কোনোদিন একটু সুস্থতা দেখলো, ডাক্তার ছুটি দিয়ে দিল, তারপর বাড়ি যখন আসতাম তখন আবার কোনোদিন হয়তো 1 সপ্তাহ জোর থাকতে পারতাম না বাড়িতে, আবার সেই ওরকম আবার নিয়ে চলে যেতে হতো। রাত দুপুরে ওকে নিয়ে চলে যেত হাসপাতালে। এখানে লেখা আছে মাসে আপনারা বাড়িতে 2-4 দিন থাকতেন। হ্যাঁ। কিন্তু ওই প্রবলেমের কারণে আপনাদের বেশিরভাগ টাইমই হসপিটালে থেকে যেত। এটা লাগাতার এই প্রবলেম? হ্যাঁ, লাগাতার হয়ে যেত, প্রত্যেক দিন হয়ে যেত। এমনকি যে ওকে চান করাবো, সেই চান করাতেও আমরা ভয় খেতাম, কেননা ওরা এত ঠান্ডা লাগতো। কি চান করাবো, 1 মগ জলে চান করাতাম। হয়তো কোনো বাচ্চা একটা আইসক্রিম খাচ্ছে, ও হয়তো বললো বাপি আমায় আইসক্রিমটা কিনে দাও, কিন্তু আমরা এত আইসক্রিমটাও দিতে পারতাম না, কারণ ওর ঠান্ডার ধাত আমরা জানি যে ওকে আইসক্রিম খালে ওকে আর রাখতেও পারবো না বাড়িতে, কারণ আবার হাসপাতাল নিয়ে যেতে হবে। ওকে আইসক্রিমও দিতে পারতাম না। তো যখন ওই প্রবলেম তাকে অ্যাটাক করতো, বেশিরভাগ টাইমে আপনারা হসপিটালে কাটাতেন। যখন কাশতো সেই সময়গুলো কি রকম হতো? ও যখন কাশতে এতই কাশতো যে ওর চোখ ওপর দিকে হয়ে যেত, এমন কাশতো যে দম বন্ধ হয়ে যেত, মনে হচ্ছে যেন এক্ষুনি কিছু একটা হয়ে যাবে। আমরা সেই ভয়ে ওকে সবসময় হাসপাতালে রাখতাম, ভয়ে বাড়িতেই থাকতাম না, সবসময় থাকতাম। কিন্তু লোকজন বলতো তোমাদের বাচ্চাটা কি কখনো সুস্থ হবে না? শুধু এতই ঠান্ডা, এতই ওকে গ্যাস দেওয়াও ভালো নয়, অক্সিজেনও তো ভালো নয়, সবসময় এত গ্যাস অক্সিজেন টানলে ও বড় হয়ে কি হবে, ও তো কমজোর হয়ে যাবে। এরকম লোক আপনাদের বলতে থাকে। আর তার ট্রিটমেন্ট ওইভাবে গ্যাস দিতে হতো, লাগাতার চলতো। হ্যাঁ, গ্যাস চলতো, অক্সিজেন দিতে হতো, আর এইভাবে কন্টিনিউ আপনারা ট্রিটমেন্ট করাতে থাকেন। আপনারা কোথায় কোথায় দেখাচ্ছিলেন? আমরা সবসময় এই বর্ধমান আর রসুলপুরই দেখিয়েছি। বর্ধমান, রসুলপুর কন্টিনিউ দেখাতে থাকেন। চিকিৎসক মেডিসিন দিতে থাকে, ওষুধ খাওয়ানো হয়। কিন্তু দেখেন যে এইভাবে যখন বছর পেরিয়ে যাচ্ছে, বাচ্চা সুস্থ হতে পারছে না, তো ফিরসে আপনারা জাদুটোনাও করান? হ্যাঁ, জাদুটোনা করিয়েছি। জাদুটোনা করাতেও কিছুতেই কিছু হয়নি, বরং প্রবলেম ওইভাবে লাইফে চলতেই থাকে। তো যখন দেখছেন এত কিছু হবার পরও কিছুতেই কিছু হচ্ছে না, মনের দিক থেকে আপনাদের কেমন ছিল? মনের দিক থেকে আমরা তো প্রচুর ভেঙে গেছিলাম যে কি হবে, আমাদের তো একটাই সন্তান, আমরা কি করে সুস্থ করব, কোথায় যাব, কোথায় নিয়ে গিয়ে আমার ছেলেকে সুস্থ করব। এত যদি শরীরে যদি অত শরীর খারাপ, তারপর আমার একটু সমস্যাও ছিল, কথাও বলতে পারতো না যে কি হবে, কারণ ও তো কথাও বলতে পারে না। এত যে শরীরে প্রবলেম হচ্ছে, কোথায় আমরা বুঝবো? একটা বাচ্চা যদি কথা বলার সময় যদি বলতো মা আমার এখানে কষ্ট হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতাম যে ওর পেটে ব্যথা, না হলে গলায় ব্যথা, কাশি হচ্ছে, এরকম বুঝতে পারি। কিন্তু ও তো কিছুই বলতে পারে না, কোথায় আমরা কি করে বুঝবো যে ওর কোথায় কষ্টটা হচ্ছে? তো ওইভাবে আপনাদের লাইফ পুরো নিরাশার মধ্যে দিয়ে চলছিল। কারণ আপনি নিজে বলছেন যে বাড়িতে আপনারা 2-4 দিন থাকতেন, বেশিরভাগ দিনই আপনারা হসপিটালে কাটাতেন। আর এইভাবে আপনাদের লাইফ নিরাশার মধ্যে দিয়ে, দুশ্চিন্তার মধ্যে দিয়ে চলতে থাকে। প্রার্থনা বিষয়ে কিভাবে জানতে পারলেন? আত্মীয়র মাধ্যমে, আত্মীয়র মারফতে। প্রার্থনার কথা আপনারা আত্মীয়র মারফতে জানতে পারেন। প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে আপনারা ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, ভাইয়ের প্রার্থনাকে রিসিভ করতে থাকেন। গত 7/2/2024 তারিখে আপনারা প্রার্থনায় উপস্থিত ছিলেন। আর সেই দিন আপনারা একটা লাইনে দাঁড়িয়েছিলেন। ঈশ্বরের দাস সেদিন সেই লাইনে গিয়ে আপনার ছেলের মাথায় হাত রেখে প্রার্থনা করলেন।
তারপর কি চেঞ্জিং হয় বলুন? তারপর আমরা বাড়িতে গিয়ে দেখছি যে আস্তে 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 সেই সর্দি ভাবটা ওর কেটে যাচ্ছে, কাশি কেটে যাচ্ছে, ও এখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। কারণ যে ছেলেকে আমি আইসক্রিম দিতে ভয় খেতাম সে 2টো করে আইসক্রিম খাচ্ছে, যাকে 1 মগ জলে চান করাতাম সে 1 বালতি জলে চান করছে। সকলে জোর সে মহিমা করি, জোর সে হালেলুয়া, जोर से महिमा हो, जोर से जोर से महिमा करी, जोर से हालेलुया। সকলে ধ্যান সহকারে শুনুক। ইনার ছেলে জন্মের পর থেকে সর্দি কাশিতে প্রচণ্ড হারে ভুগছিলেন। আর যখন ছেলেটি ভুগছিল সেই সময়গুলো এনারা নিচে বলছেন যে বেশিরভাগ টাইমে কিন্তু 2-4 দিন বাড়িতে থাকতেন, বেশিরভাগ টাইমে এনারা হসপিটালে কাটাতেন, কারণ ছেলেটির কন্টিনিউ গ্যাস আর অক্সিজেন দিতে হতো। আর এইভাবে এনাদের ট্রিটমেন্ট চলতে থাকে, বছর পেরোতে থাকে, কিন্তু ছেলেটার মধ্যে কোনো রকম রিকভারি হচ্ছিল না, কোনো রকমই ফ্রি হতেই পারছিল না বাচ্চাটি। এইভাবে যখন চলতে থাকে বর্ধমান রসুলপুর বারবার এনারা ট্রিটমেন্ট করাতে থাকেন। আর এইভাবে যখন ট্রিটমেন্ট চলতে থাকে এনারা দেখেন যে কিছুতেই কিছু হচ্ছে না। লোকরা এনাদের অনেক কথা বলতেন যে বাচ্চাটা যদি এইভাবে চলতে থাকে, এত গ্যাস দেওয়া, এত অক্সিজেন দেওয়া ঠিক নয়, যখন বড় হবে ছেলেটি তো কমজোর হয়ে যাবে, তার প্রবলেম আরও বেড়ে যাবে যদি এত বাচ্চা থেকে যদি এরকম ট্রিটমেন্ট চলতে থাকে। তারপর এনারা নিরাশায় পড়ে যান। ফিরছে এনারা সেই সময়গুলোতে অনেক জাদুটোনাও করান, কিন্তু জাদুটোনা করাতেও কিছুতেই কিছু হয়নি। এইভাবে নিরাশার মধ্যে দিয়ে এনাদের লাইফ চলতে থাকে। এনাদের লাইফ পুরো একদম পরিবার জীবনে একটা খারাপ পরিস্থিতি একদম চলতে থাকে। এইভাবে যখন চলতে থাকে একটা টাইমে এনারা আত্মীয়র মারফতে প্রার্থনার কথা জানতে পারেন। প্রার্থনায় এসে প্রথম দিন যখন এনারা আসেন, এনার বাচ্চার কন্ডিশন সেদিনও একদম পুরো খারাপ ছিল। আর সেদিন যখন আসেন সেদিন এনারা দেখেন লোকরা ওয়ার্ডশিপ করছে, ঈশ্বরের দাস দ্বারা এনারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, ফায়ার প্রার্থনাও রিসিভ করতে থাকেন। এইভাবে যখন কন্টিনিউ প্রার্থনা আসতে থাকেন, গত 7/2/2024 তারিখে এনারা প্রার্থনায় উপস্থিত ছিলেন। আর এনারা যখন একটা লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন, ঈশ্বরের দাস নিজে গিয়ে সেই লাইনে ঢুকে এনার ছেলের মাথায় হাত রেখে প্রার্থনা করে দেন। যে মুহূর্তে ঈশ্বরের দাস দ্বারা প্রার্থনা হয় তারপর থেকে ছেলেটি সুস্থতা শুরু হয়। যে প্রবলেম তার মধ্যে ছিল, যে সর্দি কাশি, ঠান্ডা লাগা, দম আটকে যাওয়া, গ্যাস নেওয়া, অক্সিজেন দেওয়া, এই সারে প্রবলেম থেকে প্রার্থনা হওয়ার পর থেকে পুরো রীতিতে ফ্রি, সুস্থ, চাঙ্গা হন। বাচ্চা পুরো ফ্রি, ইনারা ফ্রি হন, ইনাদের আর কোনো প্রবলেম নেই। ছেলেটি পুরো রীতিতে এখন চলতে ফিরতে পারছে, এখন আর কোনো প্রবলেম নেই, এখন পুরো রীতিতে ফ্রি। হ্যাঁ, পুরো নির্দেশে ফ্রি। যখন পাপাজি মাথায় হাত রেখে প্রার্থনা হয় তার আগেকালে নিয়ে গ্যাসের জল আমরা দিয়ে গ্যাস টানাতাম, তারপর থেকে এই গ্যাসের জল ওকে দিতে হয় না, আর গ্যাস টানাতেও হয়নি। এখন পুরো ফ্রি, ফ্রি একদম, এখন পুরো আজাদ, হ্যাঁ পুরো আজাদ, আর কোনো প্রবলেম না, আর কোনো সকলে প্রবলেম নেই। জোর সে মহিমা করে, হালেলুয়া, 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 হালেলুয়া। जोर से बिग ब्लेसिंग এর জন্য जोर से हाथ के उठिए, हालेलुया सहित जोर से महिमा করি। এখন আর কোনো গ্যাস লাগে না, না কোনো গ্যাস লাগে না, কোনো অক্সিজেনও দিতে না হয় কোনো না, অক্সিজেন লাগে না। বাচ্চা এখন পুরো ফ্রি আছে, পুরো ফ্রি, এখন আর কোনো সর্দি কাশি না অ্যাটাক করে কোনো সর্দি কাশি নেই, এখন পুরো একদম ফ্রি। হ্যাঁ ফ্রি। সকলে এই বিগ ব্লেসিং এর জন্য আরেকটি বার হালেলুয়া, 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 হালেলুয়া। এখন কতদিন হয়ে গেছে ফ্রি? এখন 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে, হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। না, আর problem আরেকটি নেই। বার হাত কে উঠায়, জোর से হালেলুয়া, 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 जोर से